শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই জানালা দরজা সমস্ত কিছু খুলে আমি আর ঘুটুন চলে যাচ্ছি বাইরে। আর ঘুটুনের আনন্দটা দেখতে পাচ্ছ? সকালে উঠেই ওর হচ্ছে বাইরে যেতে পারলে ওর ভীষণ আনন্দ। তার সাথে বিকেলবেলাতেও যদি আমরা বাড়ির পিছনে যাই তাহলে ওর থেকে আনন্দিত আর কেউ হয় না। তো আমরা তো গেটে তালা দিয়েই শুই। আর যখন আমাদের এরকম গেট ছিল না তখন কিন্তু টিনের বাউন্ডারি ছিল, আর টিনের বাউন্ডারি কিন্তু এমনি মানে লাগানো থাকতো, কোনো তালা ছিল না। কিন্তু এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে সন্ধ্যাতেই ও বলবে কি, একা যখন থাকি আর কি, ও যখন বাড়িতে না থাকে, ধরো বাজার গেল বা কিছু, তখন বলবে তালা দিয়ে রাখো। আর অবশ্যই নিজেদের সেফটির জন্য তালা দিয়ে রাখাই মনে হয় বেস্ট। তবে কি জানো, আগে যে আমাদের বাড়িটা ছিল একদম গ্রামের বাড়ি যেরকম হয়, বাউন্ডারি দেওয়া ছিল, তারপরে একটা আলাদাই টিনের ঘর ছিল। তো সেই সময় তো আর ইউটিউব শুরু করিনি, তাহলে তোমরা দেখতে পারতে। আর এখনকার যে আমাদের ঘরটা আছে শুধু ঘরেই, এটা এমন না যে বাড়ি যেরকম হয় উঠান থাকে, বাউন্ডারি থাকে, গাছপালা থাকে, সেই ফিলিংসটা নেই। তবে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়তো হবে এবার। আর সেটা হলে তো তোমরা তো জানবেই, একদম তোমাদের সঙ্গে শেয়ার না করলে হবেই না। আর এত কিছু মানে করলে তোমরাই আমাদের থেকে মনে হয় বেশি খুশি হবে। আর তখন হয়তো আমাদের যে মনের একটা সুপ্ত বাসনা, একটা ইচ্ছে, সেটাও আমরা মনের মতো করে পূরণ করতে পারবো। আর কিছু কিছু কথা পুরোটা বলতে তোমরাই না করো, কারণ কোনো জিনিস হওয়ার আগে এত বলতে হয় না, তাহলে নাকি সেই মানে কাজটাই আর হয় না ঠিক মতো। যাই হোক, দেখো ঘুম থেকে উঠে দুনিয়ার সব কাজ টুকটুক করে করে নিচ্ছি। এদিকে ড্রেসিং টেবিল সব একটু অগোছানো হয়ে গেছে, এদিকে ট্রাঙ্কের উপরও কাপড়গুলো আছে, এগুলো ভাঁজ করতে হবে। তবে আগে বাসিঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাসিঘর ঝাড়ু দিতে নিয়ে গিয়ে ঘুটুনের বাটি দুটো রান্নাঘরে রেখে আসছি। ঘুটুনের বাটি নিতে গেছি, ও মানে পুরো খেয়াল করছে আমি কি করছি খাটের তলায়। মানে ওর জিনিসপত্রে যখনই আমি হাত দিব বা দেখব, তখন ওর মানে এরকম থাকে যে দেখি তো আমার জিনিসপত্র কি করছে। মানে ওর একটা আলাদাই নজর। আর তার মধ্যে ওর বিছানাটা কালকে নিয়ে সরিয়ে রেখেছি আমি বাথরুমে, আজকে ধুয়ে দেবো। কারণ ওর বিছানাটা এমনি ভালোই ছিল, আমি তো এর আগে যখন এসেছিলাম সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপরে রেখে গেছি খাটের নিচে। কিন্তু ও এসে মানে কি জল ফেলেছে নাকি আর কিছু অন্য কিছু করেছে আমি জানি না, সেই বিছানাটার নিচের থেকে একটু জল জল মতো পেয়েছি। তো এই জন্য ভাবলাম যে চলো এটাকে ধুয়ে দিই, তারপরে শুকিয়ে আবার এনে রাখবো। একটা জিনিস দেখো, আমি এই জায়গাটা ঝাড়ু দিব আর ঘুটুন আমার পিছে কতবার এদিক থেকে সেদিক হয় প্রত্যেক দিন। আমি এই যে বাইরে কাজ করতে আসবো বা বাইরে যাই করি, ও আমার যেন পিছ ছাড়ে না। মানে মনে হয় যেন মানে একটা বাচ্চা যেরকম হয় না, যে মায়ের পিছন পিছন থাকে, একদম মায়ের গন্ধ শুকতে থাকে, মায়ের গায়ের গন্ধ শুকে বা মায়ের শরীরেই সবসময় করতে থাকে। তো আমার ঘুটুনটা না একদম সেম ওরকমই। হয়তো ও দেখতে বা ও আসলে ডগ, কিন্তু ওর ভেতরে যে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে বা মানে একটা কি বলবো, তো সেইটা না একদম মানে মানুষের মতো। আর এইগুলো না আমি ভীষণভাবে ফিল করি, এবং যখন ও আশেপাশে থাকে না আমি খুব মিস করি। বাইরে আসলে ওকে আমি আমার সাথেই রাখি সব সময়, তাহলে করে ও একটু বাইরে সময় কাটাতে পারে ভালো। কারণ আমরা ঘরে থাকলে ও একা একা বাইরে আসলে তখন তো একটা ভয় লাগে না, এই জন্য। যাই হোক, দেখো এই জায়গাটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাড়ির সামনেটা যদি একদম অপরিষ্কার থাকে দেখতে ভালো লাগে না। আর আজকে সকালে উঠে এই কাজগুলো মানে ফটাফট করে নিচ্ছি। এক তো হচ্ছে সকালবেলা উঠলে অনেক কাজ করা যায়, আর রাতে ঠিক টাইম মতো ঘুমালে কিন্তু এই কাজগুলো করা কোনো মানে এই সকালে উঠে কাজগুলো করা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের প্রায় সময়ই ঘুমাতে ঘুমাতে 2টো 3টা এরকম বেজে যায়। এখন তো আরও মানে বাড়ি এসে আরও এরকমটা হচ্ছে।
কলকাতা থাকতেও এরকমটা হতো, কিন্তু বেশিরভাগ দিনই আমরা হয়তো 1টা-1:30টার সময় ঘুমিয়ে গেছি। আর বাড়ি এসে হচ্ছে তো সব কথা যদি বলা যেত তোমাদেরকে তাহলে বলতাম। যাই হোক, একটু রাত করে ঘুমানো হচ্ছে, 2-3টা বেজে যাচ্ছে। আর সকালে এত সকালেও আমরা উঠতে পারছি না। তবে আজকে বেশ সকালেই উঠেছি, আর উঠে এই কাজগুলো করে নিলাম। একটা লাউ গাছ উঠেছে আমার পিছনে, ঠিক আছে, একটু আগে তোমরা দেখলে। মানে আমি এমনি ওই যে সবজির খোসা টোসা খেয়ে মানে করে এদিকে সেদিকে ফেলাই না, তো এখান থেকেই মনে হচ্ছে লাউ গাছটা উঠেছে। যাই হোক, উঠুক, উঠলেই ভালো। যদি এখানে লাউ হয়, লাউ ফুলও হয় যদি, তাও মনে হয় সার্থক হবো। আর এদিকে দেখো এই নোংরাগুলোর মধ্যে, নোংরা বলতে এগুলো সব বাড়ির আবর্জনা আর কি, পাতা, প্লাস্টিক, প্যাকেট ট্যাকেট এগুলো। তো এগুলোর মধ্যে একটু আগুন ধরিয়ে দিলাম, আর এগুলো পুড়ে গেলে তাও একটু কমবে। আর আমাদের ঘুটুনের অবস্থাটা দেখো, ও রাস্তার মধ্যে মানে রোদের মধ্যে বসে আছে। হ্যাঁ, ওর চোখ দুটো দেখলে মনে হচ্ছে একটু অসুস্থ, সেরকম কিছু কিন্তু উল্টোপাল্টা কিচ্ছু খায়নি। হঠাৎ করে কেন এরকম ওর শরীরটা হয়েছে, হয়তো আবহাওয়ার পরিবর্তন। কারণ এতদিন গরমের জায়গায় ছিলাম আমরা কলকাতায়, ওখানে জল খাওয়ার দাওয়ার পুরো আলাদা। আর হঠাৎ করে বাড়ি এসে আমার মনে হচ্ছে এই জন্য, কারণ আমার নিজেরও একটু সমস্যা হচ্ছিল, তো তাই নিজেকে দিয়েই আর কি বুঝতে চাইছি যে হয়তো ওরও তাই হয়েছে। আর এই যে দেখো, আমি এখন ঘরে এসে হাত মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। শরীরটা ভীষণ মানে ক্লান্ত হয়ে গেল সকালেরই কাজটা করে। তো চোখে মুখে একটু জল দিয়ে আসলাম, এখন অনেকটাই ফ্রেশ লাগছে। তবে নাইটি টাইটি সব পাল্টাবো, তার আগে ভাবলাম একটু জল খাই। গলা পুরো শুকিয়ে গেছে। আর এই কদিন যাবৎ এমন কাশি, তোমরা অনেকেই মানে একজন দিদি তো একটা টোটকা লিখেছে, নামটা আমি মানে মনেই নেই। কমেন্টগুলো তো পড়ি, তাই পরে যখন কথা বলি তোমাদের সাথে তখন আর কি কমেন্টগুলো মনে হয়। একটা দিদি টোটকা দিয়েছিল যে আদা গ্যাসের ইয়েতে একটু পুড়িয়ে হলুদ দিয়ে খেতে। তবে আমি লং মুখে রেখেই অনেকটা উপকার পাচ্ছি, জানো তো। তো মা করছে এদিকে চা, লাল চা। আর ওইদিকে আমরা হচ্ছে ও মোবাইলে খবর শুনছে, কারণ আমাদের যেহেতু টিভি আমরা আনিনি, মানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ইয়ে করছে আর কি, শপথ গ্রহণ করছে, তাই তো। ওই জন্য ওই যে দেখো এখানে সব দেখছে ও। বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, চারিদিকে শুধু ওই ইয়েটাই শোনা যাচ্ছে, মানে শপথ গ্রহণ যে করছে, এই বাড়ি ও বাড়ি আমাদের বাড়ি সব বাড়িতে শুনছে। তো দেখো কাপড় চোপড় সব পাল্টে নিয়েছি, আর রান্নাও বসাবো। আগে চাটা খেয়ে নিই, মা যেহেতু চা করছে, তো চাটা খেয়ে তারপর রান্না বসাই। আজকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এই কদিন টানা বৃষ্টি হতে মনে হচ্ছিলো যে কবে রোদ উঠবে রোদ উঠবে। এই যে মা চা নিয়ে চলেও আসলো, সবাই মিলে খাবো। তোমার চা কই? মার চা। তো কি বলছিলাম যেন, তখন মনে হচ্ছিলো যে একটু রোদক রোদক, কিন্তু এখন এই রোদ উঠার পরে মনে হচ্ছে এখন একটু বৃষ্টি হোক। প্রকৃতি যাবে কোন দিক দিয়ে? মানে মানুষ নাকি মানুষের মনের মতো হয় না। আমাদের তো ভগবান যে আমাদের সাথে এইগুলো করে, এটাই মনে হয় যে আমাদের হয় না, যে ভগবান এটা করুক ওইটা করুক। মানে মানুষের চাহিদা কেউই মেটাতে পারবে না, স্বয়ং ভগবানও না। তোমার একটা দোয়েল পাখি এসেছে, ওই দেখো একটা দোয়েল পাখি এসেছে। এই যে 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 এ না এসে আমাদের এখানে প্রসাদও খায় তুলসী পাড় থেকে। চা খাওয়ার এই আড্ডাটা সকালে হোক কিংবা সন্ধ্যা সময়, আর এই আড্ডাটা মনে হয় যে কত সারাদিনের একটা ক্লান্তির শেষ এরকম মনে হয়। তো 1 কাপ চা, সাথে বিস্কুট, আর হচ্ছে দুজন মিলিয়ে গল্প। এদিকে হচ্ছে টিভিতে আবার দেখছিলাম লাইভ, আজকে মানে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন, তো এটাই আর কি আমরা দেখছিলাম লাইভে। এবং আরও অন্যান্য অনেক জায়গায়, যেমন আমাদের কোচবিহার থেকে হচ্ছে নিশীথ প্রামাণিক, তো মানে সবারগুলো দেখছিলাম আর কি, খুব ভালো লাগছিল। টিভিতে দেখতে পারলে খুব ভালো হতো, যেহেতু টিভিটা আমাদের ওখানে, তো মোবাইলেই দেখে নিচ্ছি এই আর কি। তো এই কাপড়গুলো শুকিয়ে গেছে, সারা রাত এখানে মেলা ছিল, তো তাই এগুলো তুলে নিলাম। তো গেছিল বাজার, আর বাজার থেকে নিয়ে আসলো 2 ধরনের মাছ, 2 রকমের। এই যে দেখো, এটা হচ্ছে মরলা মাছ। ওই শানু, শানু, এটা কি বাটা নাকি রুই? বাটা নাকি রুই? আর এই হচ্ছে রুই। তো এটা পোনা মাছ আর কি, রুইয়ের পোনা কেটে দিয়েছে একদম। তো এটাকে পরিষ্কার করতে হবে ভালো করে, মাছের আঁশ ফেলে। আর মরলা মাছগুলো নিয়ে বাইরে বসি, এগুলোকে একটু ইয়ে করতে হবে। তবে ও কি খায়, সকালবেলা তো ওই চা বিস্কুট খেয়েছি, ওটা খেয়ে তো আর পেট ভরে না। একটা কিছু খেয়ে তারপরে এদিকে এসে রান্নার কাজে লাগবে। মা আবার এখানে কেটেছে মিষ্টি কুমড়া, কারণ মিষ্টি কুমড়াটা ছিল, তো এটা কেটে নিয়েছে, এটা ভাজা করব। আর সাথে মরলা মাছ দিয়ে কিছু করবো মনে হয়, এই আর কি। করে মিকি? হ্যাঁ দেখো দেখো। চলো এখন যাচ্ছি দোকান,
মুড়ি আনতে। আজকে যে পরিমাণে রোদ উঠেছে মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে, কিন্তু আসলে তা না, 12টা বাজে মনে হয়, 12টা, হ্যাঁ। আর আজকে যে শপথ গ্রহণ দেখতে গিয়ে একটু দেরি হলো, আর ও তারপরে দেখে বাজার গেল। ধরো বাজার যদিও ও চলে গেছিলো আগেই, শপথ গ্রহণ মানে শেষ না হতেই চলে গেছিলো, গিয়ে বাজার নিয়ে আসলো। কিন্তু এখন মুড়িটা নিয়ে আসে, আম মুড়ি খেয়ে আমি এদিকে রান্না বসে দিলাম। ফাটাফাটি রোদ, বাপরে। দোকান কি বন্ধ? না, খোলা গেছে। দোকানে কে আসো? দিয়ে যাও মায়ান। মুড়ি আছে? মুড়ি? ও তাহলে ডাকো, তোমার মাকে ডাকো। এক কেজি নিলাম মুড়ি, হ্যাঁ। টাকা নিয়েছিলাম 50, কিন্তু 60 টাকা কেজি, তাই অনলাইন পেমেন্ট করলাম। ও পাখিরা সব চিল্লামিল্লি করছে ওইদিকে। গুটন, নাও তো মুড়িটা, নাও মুড়িটা নিয়ে তুমি একটু আমাদেরকে খাইতে দাও তো। কোন দিন যে বাচ্চাটা বড় হবে, কোন দিন যে মার কষ্টটা বুঝবে। নাও, নিয়ে মুড়িটা মাখাও তো। ও কি মাখবে? সবার আগে চাটবে। এই যে আমরা ঝালমুড়ি খাচ্ছি সবাই। বাজারে পুরো ঝালমুড়ি ঝালমুড়ি ছড়াছড়ি। তো তুমি আনলে না তো আমার জন্য? আর পরে ভিড় প্রচন্ড তো। নিয়ে আসলে ডায়লগ বলিয়েছে না। খাই। ওই দেখো এগুলো কি কয় রে? তুই কেন বেরোলি বাচ্চা? কি খাবে ঝালমুড়ি? নাও নাও। এই দিব কাকিমাকে দাও। খায় না, ও খায় না। খায় নাকি তাই? আরে আমার আরেকটা ও মামা গালমুড়ি সেই জাল আমার আরো কাশি উঠে জালে। এই যে আমরা মুড়ি এনেছি 1 কেজি, আমরা ওখানে ঝালমুড়ি বানিয়ে খাওয়া হবে এখন। হ্যাঁ, ঝালমুড়ি তো আমরা প্রায়ই খাই, কিন্তু এত টেস্ট আমরা কোনোদিনই বানাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ। আর আজকের ঝালমুড়ির মধ্যে অনেক কিছু দিয়েছে, আচার টাচার কত কি দিয়েছে। মানে রাজ্যের প্রায় অনেক লোক ঝালমুড়ি খাচ্ছে কিন্তু। তুতুন, ওই দেখ ওই দেখ ওই দেখ। এও খাই তো, একটু দাও। এনে এনে, মানে আমরা যাই খাই ওর একটু চেখে দেখতে হবে। ও খাবে না। ওমা হাঁটছে দেখো মানুষের মতো, শানু হুম। হেঁটে গেল, এখান থেকে ওখানে হেঁটে গেল। ঝাল খাই না, বেশি খাই না। না আর খাবো না গো। তো যখন মুড়ি আনতে যাচ্ছিলাম তখনই ও বলেছিল যে আজকে আম মুড়ি খাবো, ওই কারণেই কিন্তু মুড়িটা আনতে গেছিলাম। আমগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, 3টা আম, একটা আম পুরো অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে। তো মা কাটছে এদিকে পেঁয়াজ, রসুন আর হচ্ছে টমেটো, কারণ ছোট মাছ রান্না করব সেই কারণে। আম মুড়ি খাবার তো নাকি? আর এগুলো কেটে তারপরে যাবে স্নান করতে। টমেটোগুলো দেশি নাকি, এজন্য আমার ছোটো ছোটো না। হ্যাঁ, টমেটো দিয়ে আর ছোটো মাছটা রান্না করলে ভালো। তবে পেঁয়াজ মনে আরেকটু লাগবে নাকি? আর লাগবে না? তোমরা নিশ্চয়ই আম মুড়ি খেয়েছো বা খাও, আর কাঁঠাল মুড়ি খেয়েছো কি অবশ্যই কমেন্ট করবে। কাঁঠাল মুড়ি তো আমার জাস্ট মানে ফাটাফাটি লাগে। আম মুড়ির থেকেও আমার কাঁঠাল মুড়ি খেতে দারুণ লাগে। তো ওকে বলছিলাম কি দুধ আম মুড়ি দিয়ে খেলে মানে আরও বেশি ভালো লাগতো। তো বলছে দুধ কোথায় পাবো? আসলে এখানে তো ওই আমুল কুলটাই পাওয়া যায় দোকানে, আর সেটা মানে কলকাতা থাকলে তো অন্য যে লিকুইডটা পাওয়া যায় মানে প্যাকেট, প্লাস্টিকের প্যাকেটে যেরকম হয়, কিন্তু এইখানে কিন্তু একটা বক্সের মতো যেটা হয় আমুল কুলের, সেটা পাওয়া যায়। আর হচ্ছে তোমার যদি কারো কাছ থেকে জেমারি নেওয়া যায়, মানে রেগুলার যদি নেওয়া যায়, ধরো কারো গরু আছে যেরকম আর কি দুধ দিয়ে যায় বাড়ি এসে। তো একজন কাকুকে বলেছিলাম যে কাকুর কাছ থেকে আগে দুধ নিতাম। তো এবার কি বলো তো, আমরা তো কন্টিনিউ এখানে থাকি না, তাই আমাদেরকে এরকম করে দেবেও না। আমের তুলনায় মুড়ি কি আছে? টেবিলে খাই, চল টেবিলে খাই, টেবিলে খাই, হাতটা দিয়ে।
তো যেহেতু বললো টেবিলে খাবে, তো এই জন্য ভাবলাম তাহলে চলো সবাই মিলে টেবিলেই খাই। আর প্লেটের মধ্যেই নিয়ে নিলাম আম মুড়ি সব, ঢালতে নিয়ে কিছু আবার পড়েও গেছে। তো আর এই মুড়িগুলো কিন্তু আমাদের মিলের। আর মিলের মুড়ি বলতে এগুলো দেশি মুড়ি আর কি, মানে মিল থেকেই তো সব মুড়ি তৈরি হয় হয়তো, কিন্তু এখানে মিলের মুড়ি বলেই পরিচিত। কারণ হচ্ছে এমনি দোকানে যে মুড়িটা পাওয়া যায়, ধরো যে প্যাকেটের মধ্যে পাওয়া যায়, সেই মুড়িটার টেস্টটা অত বেশি আসে না। যেটা আমরা মিল থেকে ডাইরেক্ট কিনে নিয়ে আসি সেটার টেস্টটা কিন্তু আলাদাই হয়, হয়তো চাল আলাদা, সেটা হতে পারে। তো এই আর কি, এখানকার সবাই কিন্তু এটাই বলে। আমি যেগুলো যেগুলো বলি তোমরা ভেবো না যে এগুলো আমার নিজস্ব ভাষা। এগুলো কিন্তু মানে আমি বিয়ের পরে এসে এখানে কিন্তু আমার ভাষা পুরোটাই পাল্টে গেছে। বিয়ের আগে আমার বাপের বাড়ি যে কথা বলতাম সেগুলো বলতাম, বিয়ের পরে এসেও 1-2 বছর ভীষণ সমস্যা হয়েছে। আমি এখানকার কারো কথা বুঝি না, আমার কথা কেউ বোঝে না, মানে এরকম একটা অবস্থা। সবাই কিন্তু বাংলাই বলছি, তারপরেও বাংলার মধ্যে এত সব আঞ্চলিক ভাষা রয়েছে যে এক এক জায়গায় এক এক ধরনের ভাষা। আমার যে ঠাকুমা শাশুড়ি ছিলেন উনি তো আরও বেশি আমার কথা বুঝতেন না। আর অনেকে জিজ্ঞেস করো যে আমাদের শ্বশুর বাড়ি মানে আমরা রাজবংশী নাকি কামতাপুরি, কিন্তু আমরা রাজবংশীও না কামতাপুরিও না, আমরা হচ্ছে বাঙাল। আমিও বাঙাল, আমার শ্বশুরবাড়ির সবাই বাঙাল। কিন্তু তারপরে ছেলে মেয়ে যারা তারা বিয়ে করেছে হয়তো রাজবংশীতে বা কিছু, কিন্তু আমি একমাত্র মানে বাঙাল এই বাড়ির বউ। আর যেটা আর কি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও বাঙাল। তো যাই হোক, এক এক জায়গার মানুষ এক এক রকম হয়, তাদের ভাষাটাও আলাদা হয়। আমার যেমন বাঙাল সেরকম আমার ভাষাটাও অন্যরকম ছিল। তো প্রথম তো খুব অসুবিধা হতো বুঝতে এবং বলতে, কিন্তু এখন কিন্তু পুরোটাই শিখে গেছি। আমি এখানে বসে গেলাম মাছ কাটতে। মাছ তো আজকে নিয়ে এসছে মৌরলা, তো এগুলো নিয়ে এখানেই বসলাম। বাকি সব জায়গায় রোদ, সেই কারণে। আর ওই দিকে বাজার গেছিলো, দেখো ডিম নিয়ে আসলো। ঘুটুন টের পায়নি, যখন টের পেয়েছে তখন দৌড়ে গেছে। আর ওইরকমই করে, বাইরের থেকে আসার পর না তখন একটু দৌড়ে গিয়ে ধরবে। হয় নাই এখনো? হ্যাঁ হয় নাই? এই তো হয়ে গেছে। কাশি যে উঠতেছে না, কথা কইতেছে অনেক, কথা বলে শেষ। চলো মিকি কই? ওই যে মিকি কই তুমি? শোনাই, চলো ঘরে চলো। এই উপরে বসে দেখে খালি পাখি দৌড়ে, ও দেখে। পাখিও যেতে পারবে না, ওর রাজত্ব এটা। ওর রাজত্ব। তো দেখো ঘরে চলে আসলাম, মাছগুলো ধুয়ে নেবো এখন লবণ দিয়ে ভালো করে। আর এই পাশে বসিয়েছি ভাত। আর লবণ দিয়ে কিন্তু আমি শুধু ছোটো মাছ না, বড় মাছও লবণ দিয়ে ধুই। লবণ দিয়ে ধুলে পরে যে একটা মানে পিচ্ছিল ভাব থাকে যে মাছের গায়ে, সেটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। রুই মাছটাও এখন ধুয়ে নেব, তবে রুই মাছটা একটু পরিষ্কার করতে হবে। মাছের কানকোগুলো ফেলাইনি, তারপরে মাছের আঁশও রয়েছে সেগুলো ফেলবো, দিয়ে লবণ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করব। আর এদিকে ভাত হতে হতে মানে আমি এদিকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ওই চুলাতেই আবার কড়াই বসিয়ে দেবো। আজকে মরলা মাছগুলো কাটতে নিয়ে যেটা দেখেছি যে একটু নরম আছে, 1-2 বা 4-5টা মাছ পেটটা নরম হয়েছে, সে কারণে আজকে না মানে কাঁচা মাছ দিয়ে যে চচ্চড়িটা করতাম সেটা করব না। আর প্রথমে বড় মাছটাই ভেজে নিচ্ছি, বড় মাছটা যদি লেগে যায় ওই ভয়ে তাড়াতাড়ি ভেজে নিলাম। তবে এই মাছগুলো আজকে রান্না করব না। ওকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে কি রান্না করব, মানে ছোটো মাছ তো রান্না করবই, তার সাথে বড় মাছগুলো বলে কি আজকে রান্না করো না, ছোটো মাছ আজকে করো, বড় মাছ কালকে করো। ওই কারণে বড় মাছগুলো একটু ভালো করেই ভেজে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তার মধ্যে মশলাগুলো দিয়ে দিব, লবণ, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো এগুলো দিব, আর ধনে পাতাও কিন্তু দিব। আর এই হচ্ছে ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে আজকে সমস্ত বাসনপত্র ধুয়ে নিচ্ছি, তাহলে করে রান্নার পরে যে এক গাদা বাসন পড়ে সেটার পর আর ইয়ে থাকবে না। আর আমি তো প্রায় দিনই এরকমই করি, রান্না করতে করতেই বাসনগুলো মেজে ধুয়ে নিই, তাহলে চাপটা কম পড়ে। আজকে ভাবলাম একটু রান্নাঘরটা পরিষ্কারও করতে হবে। এত একটা শখের রান্নাঘর, এত মানে প্রিয় রান্নাঘর আমার, আর সেটা নোংরা থাকলে না ভালো লাগে না। ওভেন তো পরিষ্কার করবই, নতুন ওভেন প্রথম থেকে যদি রান্না শেষে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে রাখা যায়, তাহলে এই ওভেনটা অনেক দিন নতুন থাকবে এবং পরিষ্কার থাকবে, যেটা বড় কথা। আর আমাকে তো মানে একটা জিনিসের জন্য সবাই খুব প্রশংসা করে, সেটা হচ্ছে আমার কড়াই। কড়াইটা সবসময় মানে এই যে এত বছর হয়ে গেছে, প্রায় 10 বছর হয়ে গেছে আমার কড়াইটা, এখনও চকচক করে। আসলে ওই যে গরম কড়াই ভালো করে ধুয়ে প্রত্যেক দিনই করি। তবে মাঝে মাঝে যখন আর কি আমি আর কি ধুই না, তখন একটু ইয়ে হয়, একটু হলুদের দাগটা বা তেলের দাগটা না একটু বেশি বসে থাকে, মানে সাথেরটা সাথে নাকি করতে হয়।
আর যখনই তেলের দাগটা বসে যাবে তখন কিন্তু তুলতে অনেক কষ্ট হবে। এইবার বাড়ি এসে যে কত মানে ছোট ছোট জিনিস ফেলতে হয়েছে। এক তো এখানে মশলার একটা কৌটা ছিল, অবশ্যই কাচেরই ছিল, আর তারপরেও ভেতরের জিনিসটা নষ্ট হয়ে গেছে, আর মনে করো যে মশলার কৌটাটা সেটাও জং ধরে গেছে, তারপরে ওটাকে ফেলে দিতে হলো, মানে ওটার মধ্যে কালো জিরে ছিল। আর এতগুলো সব মশলার কৌটা সব তো ইঁদুরে কেটেছে এর আগে, আর বাকিগুলো যেগুলো আমার নতুন ছিল মানে যেগুলো আমি ইউজ করতাম সেগুলো তো কলকাতাতে নিয়ে গেছি সব। তো স্ট্যান্ডগুলো এইভাবে রেখে দিই, তারপরে যখন আবার চা করব তখন আর কি বসাবো। তো দেখো সব কাজ সেরে একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। এখন আমি কয়েকটা কাপড় আছে সেগুলো মেলে দিয়ে আসি, তারপরে স্নান করব। তো এই কাপড় জামাগুলো এখন এখানে মেলে দিব। এখানে ঘুটুনের একটা বিছানা আছে, তারপরে আমাদেরও মানে নাইটি আছে, কাপড় আছে, পেটিকুট, শাড়ি, এগুলো সব আছে, এগুলো সব মেলে দিব। আর ও বলছিল তাড়াতাড়ি স্নান করতে যেতে, আসলে রান্না শেষ করে নিয়ে ভাবলাম এই কাপড়গুলো এখানে মেলে দিই। আর আজকে রান্নাবাড়ি যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই স্নান করে খাওয়া দাওয়া করে মানে সব কাজ সেরে রেস্ট নেওয়াটা হচ্ছে জরুরি। তার মধ্যে বিকেলবেলাতে একটু বাড়ির পিছনে গিয়ে রিলস ভিডিও এগুলো করার ইচ্ছে রয়েছে। সেই মাছ যখন কাটছিলাম তখনই আমার ওই ননদটার সাথে কথা হয়েছে যে বাড়ির পিছনে রিলস করতে যাব, কিন্তু আমি এখনও পর্যন্ত ফ্রি হতে পারলাম না, কাজ করেই চলেছি। তো এই হাতের কাজগুলো না করে গেলেও না শান্তি পাবো না, মনে হয় যে কাজ রেখেই যেন চলে আসলাম। ওই কারণে তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো সবগুলো কাপড় মেলে দিই, পরে তারপরে জলদি জলদি স্নান করে আসতে হবে। সমস্ত কাজ দৌড়ের উপরে শেষ করলাম, এখন গিয়ে স্নানটা করে নিই। চলো স্নান করে তারপরে খাবো, খেয়ে দিয়ে একটু বাড়ির পিছনে যাবো আজকে ভাবছি। সেজে গুজিয়ে ঘুটুনকে নিয়ে, হ্যাঁ ঘুটুনও যাবে আমার সাথে, একদম ঘুটুনও যাবে। কিন্তু তুতুন ইস্যু করছে, আমার একটা প্রাইভেসি নাই, ইস্যুটাও আমরা ভিডিও করি। দেখো কি রান্না করেছিলাম, এই যে দেখো ছোট মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিয়ে, আর তার সাথে এখানে রয়েছে কুমড়ো ভাজা। তো ওকে তো জিজ্ঞেস করেছিলাম আরও কিছু করবো কি না, ও তো না করলো, সে কারণে আর করলাম না কিছু। আর এখানে রয়েছে পুরো অনেকগুলো মাছ ভাজা, যেগুলো তখন ভাজলাম। স্নান করে আসলাম এইমাত্র, স্নান করে আসতেই পুরো ঘেমে টেমে কি অবস্থা। ওকে বললাম জল টল নিতে, কারণ এখন খেতে বসবো। জল নেওয়ার দায়িত্ব প্রত্যেকদিন ওর থাকে, ও গ্লাস টাস ধুয়ে তারপরে জল নেয়, আর আমি এদিকে ভাত বাড়ি। তো চলো খেয়ে নিই, বাইরে বসেই খাবো ফ্যান চালিয়ে। প্রচণ্ড গরম লাগছে ঠিকই, কিন্তু বাইরে যে জায়গাটায় খাবো ওখানে রোদ নেই। তো ভাবলাম চলো ওখানে খাই, আবার টেবিলটাকে ঘরে আনবো, আবার নিয়ে ওখানে রাখবো, তার চেয়ে বরং ওখানেই খাই, তাই ভালো। দারুণ লাগে না ধনিয়া শাক দিয়ে? ও কেমন আছে আসলে? সুপার। ধনিয়া পাতা এটা দিয়ে কিন্তু দারুণ রান্না। ধনিয়া শাক কইলা তুমি? ও তো ধনিয়া পাতা বলছি। আমি দারুণ রান্না করি এটা। আজকে ছোট মাছগুলো একটু ভাইজাই করলাম, কেন বলো তো? একটু কেমন এক দুইটা না নরম নরম হয়েছিল তো, আর একদম তাজা মাছ দিলে ওই না ভাজাও রান্না করা যায়। দেখো অনেকদিন পর একটু শাড়ি পরলাম, এই শাড়িটা পরেছি। শাড়ি পরে যাচ্ছি বাড়ির পেছনে, আমার ননদরাও আছে ওখানে, তো ভিডিও করার জন্য রিলস আর কি। আর ও মনে হয় নাচবে একটু, আমার ননদ আছে একটা, ও মানে ভালো নাচে, তো রবীন্দ্রসঙ্গীত গানে মনে হয় নাচবে। আর আমাকে বলছিল, কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীত গানে কোনোদিনও নাচিনি, তারপরে নাচ শিখিও নি কোনো দিন, তারপরে একটা উল্টোপাল্টা হোক। তবে কয়েকটা রিলস করার জন্য যাচ্ছি, আর তোমাদেরকে অবশ্যই বাড়ির পিছনে সৌন্দর্যটা দেখানোর জন্য যাচ্ছি। চলো। বাপরে দেখো, আমাকে বইলে আসলে আমি বাজার যাই, অথচ সে এদিকে এসে বোনদের ভিডিও করে। ইয়ে সুন্দর বলে লাগতেছে। এই যে আমার ননদিনী রায়বাগিনী, কেমন লাগছে? নিত্য রবীন্দ্রসঙ্গীত, তাই তো? আর এই যে আরেকজন টুনি, আই টুনি, তোর ভালো নাম কি রে? রিয়া। রিয়া, এখানে রিয়া প্রিয়া দুজনই আছে। রিয়া প্রিয়া দুজনেই আছে। এটা দুজন আবার কি হয়? মাসি ভাগ্নি। মাসি ভাস্তি। ও মাসি ভাস্তি। আমার শাশুড়ি। আমি ও না না, কাকু হয় তো, ওর বাবা। হ্যাঁ তোমার সম্পর্কের সাথে আমার সম্পর্ক জোড়া দিবেন কেন? তাহলে সেই সম্পর্কে মা হবে দিদা। পড়ন্ত বিকেলের এরকম সূর্য, তার মধ্যে সবাই মিলে শাড়ি পরে, বুঝতে পারছো কেমন লাগছে আমাদের? এই যে দেখো একটু পরে সূর্যাস্ত যাবে,
আর এই মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তুতুন চলে এসেছে। তুতুন এই যে নোংরা নোংরা এগুলো, যাও ওইদিকে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান্স করো। কি করে জয় মিকি? জয় আর মিকি। হ্যাঁ তুতুনটা বাড়ির পিছনে এসে কি আনন্দ। তো অনেকগুলো ভিডিও করে নিয়েছি, ছবিও তুলেছি। আর এরা এখানে সব নাচছে, ভিডিও করছে। আমি নাচছি না, আমি এমনি ভিডিও করেছি। তোমরা ইনস্টাগ্রামে ফেসবুকে দেখতে পাবে। তো এখানে দেখো ডান্স হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে নাচ, নৃত্য। মিকিও দেখে ওর পিসির নাচ। ও এই জায়গাটা পাটটুকু শেষ হওয়া লাগতো তো। এই পাটা শেষ এইখানে অর্ধেক পাটা বুঝিস না, যত ক্লিপ করবি তত দেখতে শোন আমার কথা শোন, তিন জায়গায় হবে, তিন রকম হবে। ওই এক পার্ট আছে, ওই পার্টটুকু শেষ। এটা মানে ইসেটা, এটা সেকেন্ড পার্ট। ওই তখন বল ইনি হচ্ছে কোরিওগ্রাফার, ইনি ডান্সার, ইনি ক্যামেরাম্যান, ভাবতে পারছো? আর আমি কি? আমি কি তা? মিকি কি পিসি দর্শক, মিকিও দর্শক। হ্যাঁ পিসি অন্য এলাকার লোক। এটা কি? এটাও দর্শক, সঙ্গী সঙ্গী। কি হচ্ছে? ডান্সারের ভাস্তি, ক্যামেরাম্যানের ভাস্তি, কোরিওগ্রাফারের মেয়ে। তা মিকি যাবে না? হ্যাঁ হ্যাঁ, কালকে সকালতে না খায়া ভিডিও করা শুরু করবো। রান্নাবাড়ি বাদ ভিডিও করব কালকে সকাল থেকে। আমাদের ওয়েদার বর্তমান ভীষণ ভালো, বৃষ্টি নেই, কিচ্ছু নেই। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকলে বলো তো নাচতে তো ইচ্ছে করবে, যারা ভালো নাচ জানে। ঠিক আছে না? আমরা দেখো রিলস টিলস করে, ভিডিও করে এখনই বাড়ি ফিরছি। সন্ধ্যা হয়ে গেছে। এত দারুণ দারুণ সব রিলস করেছে সবাই। তারপরে একটা আমি আমার ননদের সাথে করেছি, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আর কি করেছি। সেটা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দেবো, তোমরা দেখতে পারবে। সন্ধ্যায় হয়ে গেছে, এখন শাড়ি পরাই থাক। অনেকদিন পর শাড়ি পরেছি, শাড়ি পরা থাক আজকে।